আচ্ছা, আমি এখন লাইভে এলাম। আমি শিল্পী। যারা যারা এখন যুক্ত আছেন আমার সাথে, ওয়াচিং দেখাচ্ছে বেশ কয়েকজনকে। আমার সাউন্ড এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন। যারা যারা আমার লাইভে ওয়াচিং আছে, আমার সাউন্ড এবং ছবি সব কিছু ক্লিয়ার আসছে কিনা তা একটু জানাবেন। তারপর আমি আমার লাইভের বক্তব্য শুরু করব। আচ্ছা, ঠিক আছে। কয়েকটা মেসেজ অ্যাপেয়ার হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমি এবার শুরু করছি। যারা ওয়াচিং আছে, আচ্ছা, আমি আজকে মেনলি এখন লাইভে এলাম। আপনারা সকলে জানেন যে 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি একটা বৃহত্তর আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই আইন অমান্য আন্দোলন কোনো সংগঠনের নয়, শুধু কোনো সংগঠনের ডাকে নয়, কোনো অ্যাসোসিয়েশনের ডাকে নয়, বা কোনো ঐক্যমঞ্চের ডাকে নয়। আপনাদের নিজেদের আন্দোলন, প্রত্যেক 22 স্টেট পাস রেগুলার ডিএলএডের আন্দোলন। এই আন্দোলন কোনো একক আন্দোলন নয়, একক সংগঠনের আন্দোলন নয়। এটা হলো প্রত্যেক 22 স্টেট পাস প্রার্থীদের, রেগুলার ডিএলএড প্রার্থীদের নিজের পেটের জ্বালার আন্দোলন, নিজের বেকারত্ব মেটানোর আন্দোলন। এই আমাদের হাতে শেষ সুযোগ। প্রত্যেক বঞ্চিত 22 স্টেট পাস 27 তারিখ পথে নামুন। 27 তারিখ প্রত্যেক বঞ্চিত 22 স্টেট পাস আমাদের সাথে কলকাতা রাজপথে নামুন। কলকাতা রাজপথ যেন শুধু 22 স্টেট পাসে ভরে যায়। আজ আমরা 50,000-এর কাছাকাছি 22 স্টেট পাস প্রার্থী রয়েছি। সেখান থেকে যদি 5-10 হাজার যদি কলকাতায় না যেতে পারি, তাহলে আমাদের তো মনে হয় লড়াই করাটাই বৃথা। সব কিছু আমরা কিন্তু একদম শেষ পরিণতিতে দাঁড়িয়ে, নয় আমরা ডুববো, নয় আমরা বাঁচবো। যদি নিজের বেকারত্ব থেকে মুক্তি পেতে চান, যদি নিজের এই যে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান, নিজের পেটের ভাতের লড়াইয়ে সকলে জয়েন হন, সকলে যোগদান করুন। এই আন্দোলন যেন ইতিহাসের পাতায় লেখা থাকে, সেই রূপ যেন আন্দোলন হয়। প্রত্যেক 22 স্টেট পাস প্রার্থী যেন 27 তারিখে কলকাতা রাজপথের বুকে আমরা সকলে মিলে কলকাতা রাজপথের বুক কাঁপাতে পারি। এবং প্রত্যেকে সেই মনস্থির করে আসবেন, এবার যে যাচ্ছি আর ফিরবো না, নোটিফিকেশান নিয়ে তবে ফিরবো। এই কিন্তু আমাদের হাতে শেষ সুযোগ। 27 তারিখে যে যাচ্ছি কলকাতায়, যে আমরা 50,000 22 স্টেট পাস প্রার্থী রয়েছি, সেখান থেকে যদি 10,000 প্রার্থী যাই, আমাদের নোটিফিকেশান আমরা ছিনিয়ে আনতে বাধ্য। শুধু নোটিফিকেশান নয়, 50,000 ভ্যাকেন্সি সহ নোটিফিকেশান হাতে নিয়ে তবে বাড়ি ফিরব। এই মানসিক জোর, এই মনের জেদ নিয়ে তবে আসুন। যে এই যে কলকাতায় যাচ্ছি, দূর দূরান্ত কাজ যেখান থেকে, যে কোনো জেলা থেকে আমরা যে সবাই 27 তারিখে কলকাতা রাজপথে নামছি, যেন নোটিফিকেশান আদায় করে তবে বাড়ি ফিরতে পারি। এই আন্দোলন, বারবার বলছি, শুধু যে অ্যাসোসিয়েশন ডাক দিচ্ছে বা অন্য সংগঠন ডাক দিচ্ছে বা তাদের দায়িত্ব, একদমই নয়। এই আন্দোলন কিন্তু প্রত্যেক 22 স্টেট পাসের ভাতের লড়াইয়ের আন্দোলন। তাই এই আমাদের হাতে শেষ সুযোগ। মার্চের হয়তো প্রথম দিকেই ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। তাই 27 তারিখ শেষ আসুন। আর হয়তো এত অনুরোধ করব না, আর হয়তো এত জোর দিয়ে বলবো না। নয় আমরা বাঁচবো, নয় আমরা ভেসে যাব। তাই আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন যে কি করবেন। শেষ বাঁচার লড়াইটুকু কি মানে সবাই কি সেই রাজপথে নেমে সেই লড়াইটা দেবেন? প্রত্যেকে আসুন। উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ থেকে, প্রত্যেক জেলা থেকে, পুরুলিয়া থেকে, ঝাড়গ্রাম থেকে, বাঁকুড়া থেকে, প্রত্যেক নর্থ বেঙ্গল থেকে প্রত্যেকে আসুন। আমরা যে যাব 27 তারিখ, নোটিফিকেশান নিয়ে তবে বাড়ি ফিরব। এই জোর নিয়ে, এই জেদ নিয়ে প্রত্যেকে 27 তারিখ আন্দোলনে আসুন। কোথায় আন্দোলন হবে, কিভাবে হবে, সমস্ত প্ল্যান পরিকল্পনা রেডি। এটা এখন ওপেন প্ল্যাটফর্মে বলছি না, কিন্তু সেদিন দেখবে সরকার থেকে, পর্ষদ থেকে, বিকাশ ভবন থেকে, পুলিশ প্রশাসন থেকে প্রত্যেকটা আধিকারিক দেখবে যে 22 স্টেট পাসের কি ক্ষমতা আছে।
খেলা খেলা স্লোগান দিয়ে 22 স্টেট পাসদের নিয়ে যারা খেলছে সেই খেলা দেখাতে আসছে 27 তারিখ এই 22 স্টেট পাস প্রার্থীরাই। তাহলে প্রত্যেকে 27 তারিখ আসুন। এটাই আমার মেন আজকের লাইভের মেন উদ্দেশ্য, মেন বলার এটা হলো বঞ্চিত 22 স্টেট পাসের আন্দোলন। প্রত্যেকে 22 স্টেট পাস প্রার্থী হয়ে নিজের ভাতের জন্য প্রত্যেকে রাজপথে নামুন, আর সেই জেদ নিয়ে আসুন। যা কিছু করার করে নিক, লাঠিচার্জ করা থেকে, মারা থেকে, জেলে ভরা থেকে, কেস দেওয়া থেকে, যা কিছু করার করে নিক। আমরা নোটিফিকেশন নিয়ে তবে ফিরবো, এটা আমাদের হকের দাবি। আমরা কারোর থেকে ভিক্ষা চাইতে যাচ্ছি না, আমাদের হকের দাবি নিয়ে যাচ্ছি। ভোটের আগে 50,000 ভ্যাকেন্সি সহ আমাদের নোটিফিকেশন দিতেই হবে। আরও একটা বিষয় বলে দিই, যে আপনারা সকলেই জানেন যে আমাদের যে সকল ডিএলএডদের, সকল রেগুলার ডিএলএডদের পক্ষ হয়ে যে বিএডদের সার্টিফিকেট ক্যান্সেল করার জন্য যে মামলা চলছে, অলরেডি 2টো হিয়ারিং হয়ে গেছে। সেই হিয়ারিংয়ে যারা আমাদের কাছে সত্যিই ফান্ড ছিল না, কিন্তু শেষ মুহূর্তে হলেও যারা আমাদের ফান্ডিং দিয়ে আমাদের হাতকে বাড়িয়ে দিয়েছেন, আমাদের কাছে লয়ার দেওয়ার মতোই ফান্ড ছিল না, কিন্তু যারা এই এত দূর এগিয়ে আসার জন্য সাহায্য বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেই সকল বন্ধুদের আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এইভাবেই পাশে থাকুন, যার যেমন সামর্থ্য মতো একটু একটু করে ফান্ডিং দিতে থাকুন, কারণ আমাদের লড়াই কিন্তু এখন জোরদার লড়াই হবে। আমরা কিন্তু জোরদার লড়াইয়ে হবে। এক সেকেন্ড। তাই প্রত্যেকে বলবো যে 23 সপ্তাহের মধ্যে, 3 সপ্তাহ পর হয়তো আবার আমরা একটা ডেট পাবো, 3 সপ্তাহের মধ্যে আমাদের যাবতীয় যা তথ্য পরিবেশনের সুযোগ আছে। তো এই সময়ে যে যতটা পারবেন একসাথে আসুন। এটা প্রত্যেক রেগুলার ডিএলএডের লড়াই। আমরা যদি বিএডদের সার্টিফিকেট ক্যান্সেল করতে না পারি, বিএডরা নানান ছলচাতুরিতে এই সার্টিফিকেট নিয়ে কিন্তু প্রত্যেক রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার পথ খুঁজছে। সেই জায়গা, সেই পথ আমাদের, এই অবাঞ্ছিতদের প্রবেশ আমাদের আটকাতেই হবে। এইটা হলো দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয়, অনেক বন্ধুরা ফোন করছেন বা মেসেজ করছেন বা আমাদের বলছেন যে দিদি ম্যাটের ব্যাপারটা কি হলো, দিদি ম্যাটটাকে কি করব, বা আমাদের অ্যাসোসিয়েশন কোথায় ম্যাটের কি করছে। দেখুন, অনেকেই এটা একটু ক্লিয়ার করে বলি, এর আগে সকল 22 স্টেট পাস যে সাধারণ ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু চেয়েছিল যে একটা মিলিতভাবে যৌথ উদ্যোগ নেওয়া হোক, যৌথ প্রয়াস করা হোক, মিলিত প্রচেষ্টায় সমস্ত আইনি লড়াই হোক, সমস্ত আন্দোলন হোক, সেটা লড়া হোক। তো তাদের সেই প্রেয়ারটা আমরা করে একটা মিটিং আয়োজন করা হয়েছে, সকলেই জানেন। তো সেই মিটিংয়ে ডিসাইড হয়েছিল যে